হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে অনুষ্ঠানের পরের দিন। তো সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। দেখো, তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে খেতে ব্যস্ত, মানে তোমাদের দাদাভাই না, সবাই। আমাদের সকালবেলা কিন্তু চা মুড়ি খাওয়া হয়, তো সবাই সেই চা মুড়িটাই খাচ্ছে। আর এই যে এখন উপরের ছাউনিটা সারানো হয়নি, আর এখন কিন্তু বৃষ্টিও মানে ঝিরঝিরি পড়ছে, তোমরা দেখতেই পারছো মাটি একদম ভিজে গেছে। তো যাই হোক, এটা পরে সারানো হবে। তারপর আমরা সবাই বসে পড়েছি এখন খাবো বলে। কি খাবো বলো তো? বাসি ভাত তরকারি। আগের দিন অনুষ্ঠান হয়েছে, তো কিছু জিনিস বেঁচে গেছিলো, আর যেহেতু ঠান্ডার দিন তো নষ্ট কিন্তু কোনোটাই হয়নি। আর তার মধ্যে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, গিয়ে আবার পাঁঠার মাংস নিয়ে আসছে, আর আমার দু বোনের জন্য দুটো জামা নিয়ে আসছে। তো যাই হোক, এখন হচ্ছে সেগুলোরও দেখা, মানে সেগুলোই দেখা চলছে। জামাগুলো দেখছি যে কেমন তোমাদের দাদাভাই শালিদের জন্য পছন্দ করে জামা নিয়ে আসলো। তবে আমার বোন দুইটাও বাজারে গেছে আর কি, তোমাদের দাদাভাই কি আর মেয়েদের জিনিস মানে দেখতে পাইতো। আর এই যে দেখো, আমার পিসি, ছোট পিসিটাও আজকে বাড়ি চলে যাবে। মানে যে দু চারজন আজকে আত্মীয় আছে সবাই কিন্তু বাড়ি চলে যাবে, বাড়ি একদম ফাঁকা। তো যাই হোক, এখানে দেখো এই যে একটা ফ্রক আনা হয়েছে, আর তার সাথে হচ্ছে এই যে আরেকটা হচ্ছে আমার বোনের জন্য, মানে আমার ছোট বোনের জন্য একটা হচ্ছে টব। যেহেতু সামনে বৈশাখ মাস আছেই আর কি, তো দেওয়া হয় টুকটাক, আমি দেই আমার বোনেদের। তো তার জন্য ও খালি শুধু এই যে এরকম একটা টব নিয়েছে। আর ওই যে পিছনে দেখছো গ্যাস সিলিন্ডার, ওখানে হচ্ছে এখন সেই তরকারি ভাতগুলো গরম করা হবে। কারণ ঠান্ডা পড়েছে, সবারই সর্দি জ্বর টুকটাক আছে লাগা, তো গরম ছাড়া তো খাওয়া যাবে না, তাই না? যদি অনুষ্ঠানটা না হতো তাহলে তোমাদের দাদাভাই কিন্তু আজকেই চলে যেত, মানে ট্রেনের টিকিট কিন্তু আজকেই কাটা ছিল। তবে অনুষ্ঠানটা কাল হয়েছে বলে আমি ওকে বললাম যে বাদ দাও, ট্রেনের টিকিটটা ক্যান্সেল করো, তারপর ফ্লাইটের টিকিট কাটো আর কি। তারপরে তোমাদের দাদাভাই ফ্লাইটের টিকিট কাটছে, ওই জন্যে কালকে কিন্তু তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে। তো মন মেজাজ এমনিতেই খারাপ আছে। যাই হোক, আর কি করা যাবে, আর জীবন এটাই, সৈনিকের স্ত্রীর বা সৈনিকদের এটাই জীবন। সবাই খেতে বসে পড়েছে দেখো ভাত নিয়ে, আর ওই যে দেখো ঠাকুমার দিকে দাঁড়ায় আছে আর কি। আর আমার শ্বশুরমশাই সকালবেলা উঠে জলপান খায়, ওনার ওটাই খাওয়া। উনি ভাত মানে সকালবেলা ভাত তরকারি পছন্দ করে না। আর এই যে ডাল দেখো, ভেজ ডাল, সবাইকে এখন ভেজ ডাল দিচ্ছে। আর তারপরে সবই সবজি আছে, পনিরের সবজি আছে, সোয়াবিনের সবজি আছে। মানে কালকে কি বলতো, একদম বরাবর মানে হয়েছে, একটু খালি বেঁচে গেছিলো, তাছাড়া কিন্তু একদম সব কিছু একদম পারফেক্ট হয়েছে। তাই ভাবছিলাম যদি কম হয় তাহলে কি হবে না হবে, এরকম একটা অবস্থা। আর যাদের যাদের নিমন্ত্রণ করেছি প্রায় সবাই এসেছে, খালি কিছু লোক আর কি বাদ ছিল। তো সকালে খাওয়া হয়ে গেছে, তারপরে ঘোরাফেরা করার পরে এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া আমাদের চলছে। আর দুপুরবেলা কিন্তু কিচ্ছু হয়নি, গরম গরম ভাত হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আর তার সাথে হয়েছে হচ্ছে তোমাদের দাদাভাই পাঁঠার মাংস নিয়ে আসছিল। তো সেই পাঁঠার মাংসটা হয়েছে, কারণ তোমাদের দাদাভাইও কাল চলে যাবে। তো ওখানে তো পাঁঠার মাংস সেরকম একটা পাওয়া যায়, আমি 2.5 মাসের মতন থেকে আসলাম, আমরা কোনোদিনও পাঁঠার মাংস খাইনি। তো ওখানে বাইরের কি পাঠা কি সমাচার, তার জন্য কিন্তু আমি তোমাদের দাদাভাইকে কোনোদিনও আনতে বলিনি। 2-4 দিন হয়তো মুরগির মাংস খাইছিলাম। আর মাংস মাছ তো আমি ডিম তো খাইতেই পারি না এখন গন্ধের জন্য। নিরামিষটাই আমার কাছে এখন কেন জানি না বেটার লাগে। তো এখানে দেখো তিনজনই খেতে বসেছি, আমি আবার থালায় নিচে খাইতে আর কি, আর তোমাদের দাদাভাই প্লাস্টিকের থালায় নিচে খাইতে। তো উপরে প্লাস্টিকটা আমাদের খুলে দেওয়া হয়েছে, ঝিরঝির করে তাও বৃষ্টি পড়ছেই। মানে কি আজকের আবহাওয়াটা একদম ভালো না, কেমন জানি আবহাওয়াটা। তো দেখো, এদের হচ্ছে 3টায় ট্রেন ছিল, আমার বড় বোনও চলে যাচ্ছে, বড় বোন আলিপুর চলে যাবে। আর এরা কুচবিহার নামে, এদের বাড়ি হচ্ছে নিশিগঞ্জ। তো কুচবিহারের নামে ওরা হচ্ছে গাড়িতে করে আর কি ওদের মানে নিশিগঞ্জের বাড়িতে চলে যাবে। তো এখনকার দিনের আত্মীয় স্বজন সত্যিকারে থাকেই না বলতেই চলে। তো খুব জোরাজুরি করে এদেরকে আমি আটকায় রাখছি যে থাকো একটা দিন, না হলে কেমন হয়, অনুষ্ঠান হইলো 1-2 জন আত্মীয় না থাকলে কি ভালো লাগে, তাই না? তো তোমাদের কি কি জানার আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে ব্লগে। তো এক এক করে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ফার্স্ট ট্রাইমাস্টার কেমন গিয়েছে, কেমন কেটেছে, তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো একটা ভিডিও নিয়ে আসবো, কারণ মানে অভিজ্ঞতা আমার একদম খারাপ ছিল। তো তোমাদেরকে আমি জানাবো যে কি হয়েছে কি না হয়েছে, কিভাবে আমার সেই দিনগুলো কেটেছে। এখনও কাটছে অবশ্য, মানে কি বলবো আর, তবে সেই দিনগুলো কিভাবে কেটেছে সেটা তোমাদের বলবো। তো আমাদের বলতে বলতে রাস্তায় চলে এসেছি, আর টোটো চলে এসেছে আমাদের কিন্তু একদম বামুনহাট স্টেশনে গিয়ে নামিয়ে দিবে, আর বামুনহাট থেকেই এরা হচ্ছে ট্রেন ধরবে।
তো যাই হোক, এরা চলে গেল, মনটাও খারাপ হয়ে গেল। তোমাদের দাদাভাইও কালকে চলে যাবে, বাড়ি একদম ফাঁকা। তারপর দেখো বৃষ্টি তো পড়ছেই, আমার মা আর ভাই দেখা করতে আসছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, যেহেতু তোমাদের দাদাভাই কালকে সকাল সকাল নাগাদ বেরিয়ে যাবে, তার জন্য এরাও দেখো দেখা করতে আসছে। আর আমার ছোটো বোনকে আমি রাখছি, ওকে বলছি তো জামাইবাবু কালকে যাবে, তারপরে আমি তোকে বাড়িতে পৌঁছে দিব। মানে আমাদের বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তো বেশি একটা দূর না, ও যাইতে পারবে আর কি। তো এখানে দেখো মারাও এসে ভাত টাত খাইছে, তারপর চা মুড়ি খাইছে। এখন ওরাও কিন্তু বেরিয়ে যাবে, কারণ আকাশ একটা ভালো না বেশি, আর বৃষ্টি তো ঝিরিঝিরি পড়ছেই আর কি। মানে একদম কি বলবো, আর আজকের আবহাওয়াটা একদমই খারাপ ছিল। তো বাড়িতে টোটোও চলে এসেছে। আমাদের বাড়ির কিন্তু দুইটা রাস্তা, তো এই পাশ দিয়ে আমার বাবার বাড়ি যাওয়া যায়, ওই পাশ দিয়ে বামুনহাট মানে যাওয়া যায় আর কি। তো যাই হোক, এখন এই পাশের রাস্তা দিয়ে আমার মা আর হচ্ছে ভাই হচ্ছে চলে যাচ্ছে। এখন হচ্ছে ব্যাগ প্যাকিং শুরু হবে। হ্যাঁ, তো কালকে তোমাদের দাদাভাই চলে যাবে, আর আমার ওই যে কান্না শুরু। পুরা 4 মাস হবে, পুরো 4 মাস খুব ভালো করে কাটাইছি। জীবনের বলবো বেস্ট টাইম ছিল, অনেক শরীর খারাপ ছিল, তবু বলবো বেস্ট টাইম। তো এখন এই যে সব কাগজপত্র আমাকে দিয়া, মানে যিনি রুগী, রুগী বলবো না, প্রেগনেন্সি কোনো রোগ না, হ্যাঁ, বরের মালাটা পস্তিতে খুলে গেছে। তো প্রেগনেন্সি কোনো রোগ না, তবু বলবো আর কি। তো এখন আমাকে যা এতদিন এই 4-5 মাস আমার কোনো ইয়ে ছিল না, মানে কোন কাগজ কোথায় কি সমাচার, আমার মানে কোনো কিছু আমি জানতাম না আর কি। আমার বাচ্চা কতটা গ্রোথ হচ্ছে, তার হার্টবিট কত, এটা ওটা সব এই আর কি, সব কিছু মানে ইয়ে করতো। তো এখন এরপর থেকে আমাকে সবকিছু নিতে হবে, মানে সবকিছু দায়িত্ব নিতে হবে, মানে আমি রুগী, আমাকেই সব দায়িত্ব নিতে হবে। তাহলে ভাবা যায়, তো করার কিছু নাই, আর নিতে তো হবেই। ভাই সৈনিকের স্ত্রী, শক্তি তো মানে মনে সাহস বা যেটাই হোক বলো, রাখতে হবেই নিজেকে। তো তাই আমার বর আমাকে সবকিছু হ্যান্ড ওভার করছে আর কি। সময় ভালো যাচ্ছে, আবার সময়টা কিন্তু আমাদের খুবই খারাপ যাচ্ছে। এখানে তোমাদের দাদাভাইকে 2-3টা ডাক্তার দেখানো হয়েছে, তো ওরও কিন্তু একটা সার্জারি আছে। তো এইদিকে মাইক্রো সার্জারি মানে হলে অনেক দূরে যেতে লাগবে, তো তার জন্যই কিন্তু ও যেখানে থাকে আর কি, সেখানে গিয়েই মাইক্রো সার্জারিটা করবে। তো ওরও একটা টেনশন, মানে ওর জন্যও টেনশন, আমার জন্য তো টেনশন আছেই সবারই। আর ওর যেটা হয়েছে মানে সেটা তোমার সার্জারি করতেই হবে, ওটার কোনো মানে বিকল্প নেই যে ওষুধ খেয়ে ঠিক হবে বা কিছু, ওরকম কোনো বিকল্প নেই। হ্যাঁ, তো ওর তো একটা টেনশন আছেই, সার্জারি মানে বুঝতেই পারছো, অপারেশন থিয়েটারে যাওয়া, যেটা মাইক্রোই হোক বা মানে বড় সড়োই হোক না কেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ কালকে সকাল সকাল তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, কারণ ফ্লাইটে যাবে আমাদের এখান থেকে তোমার শিলিগুড়ি, সেই আমাদের ফ্লাইট। তো 4-5 ঘন্টা মানে 5 ঘন্টার মতন লেগে যায় আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি যেতে। তাহলে ভাবো আমরা কোথায় থাকি, মানে এত যানবাহনের সমস্যা আমাদের যে বলে বোঝাতে পারবো না, কি করা যাবে আর, তাই না? তো এই যে দেখো মানে ব্যাগপত্র গোছানো চলছে। আর এটাই ভাবছিলাম আর কি, ইস কয়েক মাস আগেই দেখো এত খুশি দুজনে ছিলাম, মানে এই যে ব্যাগ প্যাকিং যে তখন করছিলাম আর কি, তোমাদের দাদাভাই করছিল একদম খুশিতে, কোনো রকম টেনশন নেই, মানে বউকে তো নিয়ে যাচ্ছি আমি, এরকম একটা আর কি। আমাদের নতুন সংসার দেখো, আমার বাবার বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, কিন্তু দেখো কোনোটাও কিন্তু আমার বাড়ি না, তাই না? তো বর যেখানে থাকে সেটাই কিন্তু আমার বাড়ি, আর বিয়ে হয়েছে স্বামী স্ত্রী যেখানে থাকবে সেটাই কিন্তু তাদের সংসার। আর এই যে দেখো তোমাদের দাদাভাই যেটা প্রতিদিনের ডিউটি, আমার সেই প্রথম প্রেগনেন্সি জার্নি থেকে এখন অবধি প্রত্যেক দিন তোমাদের দাদাভাই আমার পায়ের মধ্যে কিন্তু এইভাবে তেল মালিশ করে দেয়, কারণ পাটা প্রচণ্ড আমার ব্যথা হয়ে যায়। তো প্রত্যেকটা দিনও কিন্তু এভাবেই তেল মালিশ করে। তো যাই হোক, কী করা যাবে আর, এখন তো আর সেইটাও নেই, কারণ আমি আমার শাশুড়িকে বলতে পারবো না যে মা আমার পা ব্যথা করছে, যে দাও আমার পাটা তেল দিয়ে ইয়ে করে দাও, কিন্তু বলতে তো পারবো না, আর এটা নেওয়াও সম্ভব না, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের মাথা একটু একটু ব্যথা ব্যথা করছে, তো মা এখানে এসে তেল দিয়ে দিচ্ছে, আর বাবাও এখানে দেখো ওষুধ নিয়ে আসছে। তোমাদের দাদাভাইয়ের আবার একটু একটু জ্বরও আসছে, কি বলবো। আর এই যে যাওয়ার সময় তোমাদের
তোমাদের দাদাভাই প্রত্যেকবারই এরকম হয়। তো বাবা সেই বৃষ্টিতে ভিজে গিয়ে ওষুধ নিয়ে আসলো আর কি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। তো এখন থেকে তো আমাকে একাই থাকতে লাগবে, কি করা যাবে। আর এই প্রেগনেন্সি জার্নিটা মানে হাফ তো তোমাদের দাদাভাইয়ের সাথে কাটালাম, আর হাফ তো নিজে একা কাটাতে হবে, কি হবে না হবে মানে টেনশনে আমার মাথায় ফেটে যায়। তো যাই হোক, চলো বন্ধুরা, টাটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা।